আসসালামু আলাইকুম। পার্লিন তৈরি করার জন্য আমরা রাফটারের সেন্টারে একটি লাইন নিয়ে নিব। এল এন্টার। এটিকে মুভ করে দেই এবং রাফটারের শেষেও একটি লাইন নিয়ে নিব। এখন আমরা এই সেন্টারের লাইনটিকে ওয়াই ডাইরেকশনে উপরের দিকে অফসেট করে নিব ও এন্টার 300 মিলিমিটার। শেষের লাইনটিকে আমরা অফসেট করে নিব 25 মিলিমিটার ওয়াই ডাইরেকশনে ভিতরের দিকে। আমরা মেজারমেন্ট নিয়ে দেখব যে আমাদের এখানে টোটাল কত মিলিমিটার আছে। পার্লিনের সেন্টার টু সেন্টার আমরা 1200-1300-র মধ্যেই রাখার চেষ্টা করব, তাহলে খুব স্টেবল হবে। তো সেক্ষেত্রে আমাদের 8450-কে আমরা যদি 7 দিয়ে ডিভাইডেড করি, সেহেতু 1207 মিলিমিটার আসতেছে। আমরা একটি লাইন নেব এখান থেকে এই পর্যন্ত। একে আমরা ডিভাইডেড করব ডি আই ভি এন্টার, লাইন ক্লিক। আমরা 7 ভাগ করতে চাই, 7 এন্টার। এবার আমরা এই লাইনটিকে অফসেট করব 50 মিলিমিটার ওয়াই ডাইরেকশনের উপরে, ওয়াই ডাইরেকশনের নিচের দিকে। আমরা কলামের আউটে রাখবো 300 মিলিমিটার, এই জন্য একটি লাইন নিয়ে নিচ্ছি। প্রকৃতপক্ষে এটি 150 মিলিমিটার থাকবে, কিন্তু আমরা যেহেতু নট টু স্কেলে কাজ করছি, যখন আমরা এটিকে ফ্যাব্রিকেশন ড্রয়িং করব তখন এটি অ্যাকুরেট মেজারমেন্টে চলে আসবে। অফসেট 300 এন্টার, এস ডাইরেকশনে বাম দিকে। আগের লাইনটি আমরা কেটে দিব। এই দিকেও আমরা একটি লাইন নিয়ে নিব কলামের আউট থেকে, অফসেট 300, ভিতরের লাইনটি কেটে দিব। এখন আর ই সি এন্টার, রেক্ট্যাঙ্গুলার জন্য। এই লাইনের আউট থেকে এই লাইনের আউট। পার্লিনকে আমরা কালার করার জন্য কালার অপশনে গিয়ে কালার করে দিলাম। এখন পার্লিনটিকে আমরা কপি করব, সেন্টার পয়েন্ট পার্লিনের প্রত্যেকটা সেন্টারে আমরা একে বসিয়ে দিব। শেষে পার্লিনটা আউটসাইডে বসবে। এখন আমরা এই আউটের লাইনটা কেটে দিব। ক্রসগুলোকে আমরা কেটে দিব এবং এই সবগুলো লাইনকে আমরা কেটে দিচ্ছি। এখন আমাদের এক সাইডে পার্লিন হয়ে গেছে। সেম ভাবে এটাকে মিরর করতে হবে। মিরর করে আমরা অপোজিটে নিয়ে চলে আসব। মিরর করার কমান্ড হচ্ছে MI এন্টার, প্রত্যেকটা পার্লিন সিলেক্ট, সেন্টার পয়েন্ট এই ডাইরেকশনে আমরা টান দিব, ক্লিক এন্টার। আমাদের পার্লিন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা রুফ লেআউট করব। ধন্যবাদ।